আপনি 10 এমবি, 15 এমবি, 30 এমবি অথবা 40 এমবির ওয়াইফাই ইন্টারনেট কানেকশন নিয়েছেন, কিন্তু আপনি কি সঠিক ইন্টারনেট স্পিড পাচ্ছেন? আপনারা কিভাবে বুঝবেন যে আপনার ইন্টারনেট স্পিডটি ঠিক আছে কিনা? তো আপনি কিন্তু চাইলে খুব সহজেই আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়ে এটি খুব সহজেই বের করে ফেলতে পারেন। তো আপনি কিন্তু সঠিক ইন্টারনেট স্পিড পাচ্ছেন কিনা এটির কিন্তু ভালো একটি ধারণা আপনার এই স্মার্টফোন থেকে আপনি পেয়ে যাবেন। তো আজকের এই ভিডিওটিতে আমি আপনাদের দেখিয়ে দেব কিভাবে আপনি স্মার্টফোনের সাহায্যে আপনার ইন্টারনেট স্পিড ঠিক আছে কিনা সেটি চেক করে নেবেন। তো প্রথমে আমরা গুগলে চলে আসলাম। গুগলে এসে আমরা সার্চ দিব, অর্থাৎ ক্রোম ব্রাউজার থেকে আমরা সার্চ দিব NET net speed.net তো এটা লিখে আমরা সার্চ দিয়ে দিব। তো সার্চ দেওয়ার পরে প্রথমে আমাদের যে ওয়েবসাইটে নিয়ে চলে আসবে, আমরা এখানে লেখা দেখতে পাচ্ছি গো। তো এই গো অপশনে আমরা একটা ক্লিক করব। তো গো অপশনে ক্লিক করার পরে এখানে দেখুন আমাদের এই যে প্রক্রিয়াটি শুরু হয়ে গেছে। আমরা কিন্তু চাইলে এখান থেকে খুব সহজেই আমাদের ইন্টারনেট স্পিডটি ঠিক আছে কিনা সেটি জানতে পারবো। তো এই তো ওয়েবসাইটটি কাজ করছে, এখানে একটু সময় লাগবে, আপনার একটু ধৈর্য সহকারে এখানে অপেক্ষা করবেন। তো এখানে কিন্তু আমার অলরেডি রেজাল্ট চলে এসেছে। ডাউনলোড স্পিড দেখাচ্ছে আমার 31 এমবিপিএস। আমার ডাউনলোড স্পিড হচ্ছে 31 এমবিপিএস। আরেকটা বিষয় দেখুন, এখানে নিচে দেখাচ্ছে আমার ওয়াইফাই এর আইপি অ্যাড্রেস এবং এখানে লেখা দেখাচ্ছে বাংলাদেশ। এখানে আমাদের দেখাচ্ছে ডাউনলোড স্পিড এবং আপলোড স্পিড। এখানে আপনার একদম অ্যাকুরেট না হলেও কিন্তু 19-20, অর্থাৎ একটু কম বা একটু বেশি হতে পারে। অনেক সময় কিন্তু আমাদের ওয়াইফাই স্পিড কম থাকে, আবার দেখা যাচ্ছে কিছু কিছু সময় ওয়াইফাই স্পিড অনেক বেশিও থাকে। তো এরকম হতে পারে, কিন্তু একটি বিষয় হচ্ছে এই ওয়েবসাইট থেকে আপনারা একটু ধারণা পেয়ে যাবেন। মানে অ্যাকুরেট একদম 100% না হলেও কিন্তু 95 থেকে 98% আপনারা এখান থেকে ধারণা পেয়ে যাবেন। তো এখানে আমি একটা কথা বলে রাখি, আমি যে ওয়াইফাই স্পিড ব্যবহার করি সেটা হচ্ছে 40 এমবিপিএস। তো এই কারণে কিন্তু এখানে আমার ডাউনলোড স্পিড দেখাচ্ছে 31 এমবিপিএস, মানে একটু কম, কাছাকাছি। তো একটু আগে বললাম আপনাদের যে অনেক সময় কিন্তু ইন্টারনেট স্পিড কম এবং বেশি হতে পারে, কিন্তু এই ওয়েবসাইট থেকে আপনি একটি অ্যাকুরেট ধারণা নেবেন। এখন একটা কথা বলি, সেটি হচ্ছে আপনি যদি লোকাল কোনো ওয়েবসাইট থেকে কোনো কিছু ডাউনলোড করেন তাহলে দেখবেন খুব সময় কম লাগছে। আর এর পাশাপাশি আপনি যদি কোনো ইন্টারন্যাশনাল ওয়েবসাইট থেকে কোনো কিছু ডাউনলোড করেন তাহলে হয়তো আপনার একটু বেশি সময় লাগতে পারে। তো এই ক্ষেত্রে কিন্তু ইন্টারনেট স্পিড আপনার যদি কম হয়ে থাকে, এখানে যদি দেখেন আপনি কয়েকবার চেক করতে পারেন, 2-3 বারও চেক করতে পারেন। চেক করে যদি দেখেন বরাবরই আপনার ইন্টারনেট স্পিড অর্থাৎ ডাউনলোড স্পিড বা আপলোড স্পিড অনেক কম আসছে, তাহলে কিন্তু আপনি যেখান থেকে ওয়াইফাই এর কানেকশন নিয়েছেন সেই অফিসে যোগাযোগ করতে পারেন যে আপনার ইন্টারনেট স্পিডটা অনেকটাই স্লো হয়ে গেছে বা কম আসছে। আপনি যে কানেকশনটি নিয়েছেন, অর্থাৎ আপনি হয়তো 10 এমবি, 15 এমবি, 30 এমবি বা 40-50 যেটি নিয়েছেন না কেন, সেই রকম স্পিড আপনি পাচ্ছেন না। যদি আপনার নির্দিষ্ট স্পিড আপনি না পেয়ে থাকেন তাহলে ওয়াইফাই এর অফিসের সাথে আপনি যোগাযোগ করতে পারেন। আর যদি দেখেন আপনার ওয়াইফাই স্পিডটি ঠিকই আছে কয়েকবার চেক করার পরে, তাহলে তো কোনো সমস্যা নাই, আপনি ইউজ করতে পারবেন। আর এভাবে কিন্তু আপনি চাইলে স্মার্টফোন ব্যবহার করে খুব সহজেই আপনার ওয়াইফাই স্পিড দেখতে পারবেন। তো যাই হোক, আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে পারেন। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।